হাই ফ্রেন্ডস, আমি খুব এক্সাইটেড। এই পুষ্পাঞ্জলি রোজারি ব্যারেলি থেকে এই প্যাকেটটা আজকে আমার ডেলিভারি দিয়েছে মিস্টার রোহিত ট্যান্ডন, যেটা পাঠিয়েছেন। তো এটা এখন আমি আনবক্সিং করব। এখানে 10টা গাছ আছে। তো তার আগে উনি দুটো ভিডিও দিয়েছিলেন, তাতে সব আমরা দেখে নিয়েছিলাম। জলে কি মেশাতে হবে, সাব ফাঙ্গিসাইড আছে আর হিউমিক অ্যাসিড আছে, আর আসপা 80 বলে একটা কেমিক্যাল আছে, যেটা আমি সময়ের জন্য কালেক্ট করতে পারিনি। যাই হোক, গাছটা তো আর ফেলে রাখতে পারবো না। আমি এখন এটা খুলছি, খুলে এটা আনবক্সিং করব, দেখি এর মধ্যে কি আছে। চলুন শুরু করছি। ডাবল প্যাক আছে, ভেতরে আরেকটা প্যাকেট আছে। সিস্টেম অন্যরকম, একটা এদিক থেকে একটা এদিক থেকে। আমরা ন্যাচারালি যে সমস্ত ইয়েগুলো কালেক্ট করি, গোলাপ গাছগুলো, তার থেকে অনেক বেশি ডেভেলপ চেহারার আছে। কোনো পাতা নেই, বেয়ারলি বার্ডও তো নেই আশা করা যাচ্ছে। সবটা রেডি করেই উনি পাঠাচ্ছেন, এবং অনেক পুরনো চারা, এটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো চারা। ট্যাগ লাগানো আছে, ট্যাগ সব পার্মানেন্ট ট্যাগ। কিছু টপ রুট কিছু এদিকে আছে, কিছু রোড ওপাশে আছে, দুভাগে ভাগ করা আছে। এই একটা সম্ভবত এখানে 5টা গাছ আছে, আর এখানে 5টা গাছ আছে। এটুকু বলা যেতে পারে, যেটুকু গাছ এসছে সেই গাছগুলো আমাদের এখানে যেগুলো পাওয়া যাচ্ছে তার থেকে অনেক বেশি ডেভেলপ চার। আমরা খড়গপুর থেকে বা মেদিনীপুর থেকে, জগপুর থেকে যেগুলো আনছি তার থেকে অনেক বেশি ডেভেলপ পুরনো গাছ। স্ট্রিংয়ের সুতো দিয়ে বাঁধা, খুব বেশ যত্ন করে প্যাক করা। আর ট্যাগিং গুলো যেগুলো আছে, ট্যাগিং কিন্তু সব পার্মানেন্ট মেটাল ট্যাগ। কোনো এই যে মেটাল ট্যাগ করা আছে, মেটাল ট্যাগ। উনি যেরকম বলেছিলেন সেরকমই ট্যাগিং আছে। এই জিনিসটা হচ্ছে মস। এই জিনিসটা দিয়ে উনি প্যাকিং করার সময় এই জিনিসটা দিয়ে উনি প্যাক করে, এবং তার মধ্যে যে শিকড় আছে, রুট আছে, রুট স্ট্রাকচার অনেক ভালো। বার্ডিং পয়েন্টগুলো দেখুন, বার্ডিং পয়েন্টগুলো একটু কাছে নিয়ে এসো ক্যামেরাটা। বার্ডিং পয়েন্টগুলো অনেক বেশি জোরদার। বার্ডিং পয়েন্টগুলো, জোরের পয়েন্ট। এই বার্ডিং পয়েন্টগুলো আমাদের সবসময় এই দিকে তাকিয়েই গোলাপ নিতে হয়। এই দেখুন, এই পয়েন্টগুলো খুব ডেভেলপ আছে।
এটা বেরেলি থেকে এসছে, ইউপি বেরেলি থেকে এসছে। এইখানে 5টা, ওটাতেও সম্ভবত 5টাই থাকবে। আমি এর থেকে বেশি আর খুলবো না। আমি এটা এই যে হিউমিক অ্যাসিড আর সাপ দিয়ে যে বিয়েটা করা আছে তার মধ্যে এটাকে আমি আধ ঘন্টা এখন চুবিয়ে রাখবো। গাছ কি হচ্ছে, রেজাল্ট কি হচ্ছে এটা পরে বোঝা যাবে, কিন্তু আমি এটুকু বলতে পারি, ওই বৃক্ষ তোমার নাম কি ফলেনের পরিচয়, এটুকু বলতে পারি যে গাছের প্যাকিং বা অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে যে অনেক ডেভেলপ চারা। আর পার্মানেন্ট ট্যাগিং করা আছে, আমার কিছু মিস হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো পরে দেখে নেওয়া যাবে। এগুলো কি ধরনের, মানে কোনটা কি গাছ পরে দেখে নেব। এখন আমার মেন চেষ্টা থাকবে গাছগুলোকে বাঁচানো, তার সবুজ পাতায় ভরে যাবে, সেই সময়টা অপেক্ষা করব, তারপরে দেখব ফুল কেমন দিচ্ছে, কি আসছে, সেটা পরের জিনিস। এই মসটা দেখুন, এই মসটা খুব দরকারি জিনিস। উনি বারবার করে বলেছিলেন এই মসটা থাকবে। এই মসটার জন্য এই জিনিসটা, গাছটা শিকড়গুলো ভালোভাবে থাকবে এই মসটার জন্য। ফাঙ্গিসাইড দেওয়াই হচ্ছে এই সমস্ত জিনিসগুলো, যেটা থাকবে সেটা যাতে ঠিকঠাক মতো বেরিয়ে আসে। একটু আছে, উনি ভিডিওতে যেরকম দেখিয়েছেন সেরকম করারই আমরা চেষ্টা করলাম। সেভাবে প্রত্যেকটাকে আলাদা করে, কিছুটা মাটিও আছে, মাটিটাও জলে ধুয়ে যাবে। আমি এটা এখানে ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে দিলাম। দেখা যাক ট্যাগিং ফ্যাগিং যা আছে সব ঠিকঠাকই আছে, নিশ্চয়ই ভালো রেজাল্ট বেরোবে। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পাঞ্জলি রোজারিও বেরেলি ইউপি থেকে মিস্টার রোহিত ট্যান্ডনের কাছে 10টা গাছের প্যাকেজের অর্ডার করেছিলাম গত 16 তারিখ। ওটা আজকে 26 তারিখ, ঠিক 10 দিনের মাথায় আমার ডেলিভারি হয়েছে। আমি একটা ভিডিও তুলেছি, সেটা আনবক্সিং করার, সেটাও দেব, সাথে এই গাছগুলো লাগানোর যে পদ্ধতি সেটাও আপনাদের বলে দেবো। এই ধরনের গাছ লাগানোর পদ্ধতি বা গোলাপ গাছ লাগানোর পদ্ধতি আপনারা হয়তো শত সহস্রবার দেখেছেন, কিন্তু আমার মনে হয়েছে আমি যদি আনবক্সিং করার পর থেকে গাছগুলোকে কিভাবে পটিং করা হবে সেগুলো যদি না বলি তাহলে ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। সেই জন্য আমি এই ভিডিওটা যে করলাম, ভালো লাগা না লাগা আপনাদের উপরে। আমার মনে হলো এটা দেওয়া জরুরি, তাই দিলাম। আচ্ছা, গাছগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কোনো গাছে কোনো পাতা নেই, রুটও পুরো খালি, মস দিয়ে জোড়ানো রুট এসেছিল। এটা আমি আগের ভিডিওটায় করেছি, ডেসক্রাইব করে দিয়েছি। এখানে গাছগুলোর চেহারা যেহেতু অনেকটা ভালো, 1.5 বছরের গাছ এসছে, আমাকে 10 ইঞ্চি পট সাজেস্ট করেছিল, আমি 10 ইঞ্চি পটেই এগুলো লাগিয়েছি। 9টি গাছ এখানে লাগানো আছে। এত বড় গাছ লাগাতে গেলে, 10টি গাছের ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই সময় নষ্ট না করে আমি একটি গাছ আপনাদের সামনে দেখিয়ে দেবো। 9টি গাছ আমার লাগানো হয়ে গেছে, সম্পূর্ণ সিলিন্ডারে লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ সিলিন্ডারে লাগানো হয়েছে 10 ইঞ্চি পটে, একদম মাঝখানে করে। গাছের চেহারা যথেষ্ট ভালো, খুবই ভালো। আমরা যেগুলো সাধারণত পেয়ে থাকি তার থেকে অনেক ভালো গাছ। এখন গাছগুলো দাঁড়িয়ে গিয়ে কেমন রেজাল্ট দেবে সেটার উপরে পুরোটা ডিপেন্ড করছে। আমি এই জায়গাটার থেকে পরের জায়গাতে আমার ছাদের অন্য জায়গাটা নিয়ে যাচ্ছি আপনাদের, আমি কিভাবে এইটাকে পটিং করেছি একটা আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, আমি আমার নির্ধারিত জায়গায় চলে এসেছি। এখানে একটি 10 ইঞ্চি টব, সিলিন্ডার, তলে দেওয়ার খোলামকুচি, আর গাছটাকে যে ঘোলের মধ্যে চুবানো হয়েছিল, লিটারে 1 ml হিউমিক অ্যাসিড, 1 গ্রাম সাফ ফাঙ্গিসাইড, আর একটা ছিল অ্যাপসাইডটা আমি জোগাড় করতে পারিনি। যাই হোক, আমি ফাঙ্গিসাইড আর হিউমিক অ্যাসিড দিয়েই কাজটা করেছি। ওটা এখনই তুলে নিয়ে আসা হয়েছে জল থেকে, ওটা এখন গাছটা আমি এখানে প্রতিস্থাপন করব। এই ধরনের ভিডিও আপনারা অনেকবার দেখেছেন, তাও এটা দেওয়া জরুরি, আমি তাই দিয়ে আপনাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। খুবই সোজা ব্যাপার, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই।
আর এটাতে অনেকে অনেক কিছু বলে, আপনারা নিজেদের বোধ বুদ্ধি অনুসারে কাজ করবেন। ঘ্যাসটা যেন পরিষ্কার ঘ্যাস থাকে, তাতে যেন ধুলোবালি ময়লা কিছু না থাকে, কারণ সেটা তলে গিয়ে রুট ড্যামেজ করে। এরকম আমি বহু ঘটনার হয়েছে, এবছর আমার অনেকগুলো গাছ ড্যামেজ হয়েছে। দেখতে থাকুন আমি কিভাবে এগুলো করছি। মেন একটা খোলাম কোচে মাঠে দিতেই হবে, সাইডে আরেকটা, সাইডে একটা, আর কতগুলো আমি নিচে ছড়িয়ে দিয়ে রাখবো, যাতে রুট বলটা ঠিকঠাক মতো তার পজিশনটা পেয়ে যায়। এই যে জাস্ট এইভাবে, এতে কোনো রকেট সায়েন্স নেই। আমি এর মধ্যে এখন খোলাম কুচ, এর মধ্যে এখন ঘ্যাসগুলো দেব। একটা লিমিটেড হাইট অবধি দিয়ে নিয়ে তারপর আমি দেখে নেব যে ঠিক কতটা দেওয়া লাগবে, তারপরে সেইভাবে আমি ভরে দেব। অনেকে গ্লাভস পরে কাজ করে, অনেক কিছু করে, এসবে আমাদের অভ্যাস হয়ে গেছে, এগুলো লাগে না। যাই হোক, দেখতে থাকুন। এবার আমি গাছটা দেখবো, গাছের যে বার্ডিং পয়েন্টটা সেখানে কতটা উঁচুতে থাকছে, সেই হিসেবে আর একটু ঘ্যাস দেবো কি কমাবো আমি ডিসাইড করে নেব। আচ্ছা, এই গাছটা আমি আপনাদের জন্য প্রতিস্থাপন কী করে করতে হবে সেটা দেখানোর জন্য এই গাছটা আমি আলাদা রেখেছিলাম, একে নিয়ে এসে এখন একটা ফাইনাল পটিং করবো। এই যে যতটা যেই রুট যতটা আছে পুরোটাকে ঝুলানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম, পুরোটা ঝুলানোর জন্য আমি দিয়ে দিলাম। আর এই বার্ডিং পয়েন্টটা এটা সবসময় উপরে থাকবে, দেখবেন যেন বার্ডিং পয়েন্ট ঢেকে না যায়, কারণ এলা বেরোক যাই বেরোক এখান থেকে বেরোবে, সেটা যেন আপনারা বুঝতে পারেন বার্ড পয়েন্টটা উপরে থাকবে, বার্ডিং পয়েন্টটা উপরে থাকবে। আচ্ছা, এবার আমি এটাকে ভরে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর সবসময় চেষ্টা করবেন গাছের কাণ্ডটাকে মাঝখানে রাখার, গাছটা যেন মাঝখানে থাকে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস, অনেকেই হয়তো বলে না, অনেকে বলে। যাই হোক, এই ধরনের ভিডিও আপনারা প্রচুর দেখেছেন, তাও আমি ভিডিওটা ইনকমপ্লিট থাকতো, সেই জন্য এটা কমপ্লিট করবার জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। আমার মোটামুটি চেষ্টা থাকবে আগামী 1 বছরের মধ্যে একে সামনের সিজনের আগে একে 12 ইঞ্চির ফ্ল্যাট টবে যেতে ফাইনাল পটিং করে দিতে পারি। মাঝে মাঝে এভাবে একটু করে ঝাঁকি নেবেন, তাহলে গাছটা একদম পুরো মিডিলে থাকবে এবং কোনো গ্যাপ থাকবে না ভিতরে। এটা এই হয়ে গেল আমার টেম্পোরারি পটিং। এরপরের পাতা ফুল যা বেরোবে, প্রথম বছর চেষ্টা করব ফুল না নেওয়া, পাতা ফুল যা বেরোবে সেগুলো হতে থাকবে, ফুলগুলো কাটবো। সামারে তো ফুল নেবই না, গাছটাকে সামনের বছর অক্টোবর নভেম্বর অবধি করতে পারলেই গাছ অনেক চেহারা ভালো হয়ে যাবে। এই ছিল আমার ভিডিওটা।